বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাংলাদেশে আমার মনে হয় এমসিপির কথা শুনলে মানে বাংলাদেশে রাজনীতি এমসিপি শুরু করলো এবং এমসিপিরাই বেশি রাজনীতি জানেন, আর অন্যান্য কোনো দল রাজনীতি জানেন না। তো তাহলে একটি জিনিস আমি আপনাদের সামনে বলতে চাই যে রাজনীতি এই বাংলাদেশ শুরু থেকে আছে এবং শেষ পর্যন্ত থাকবে। বড় বড় বর্ষিয়ান রাজনীতিবিদ তারা কিন্তু এই দুনিয়া থেকে চলে গেছেন কারণ রাজনীতি করে। তো এই রাজনীতিতে মানে রাজনীতিক যে চর্চা, এটা যদি কেউ না করে থাকে এবং তৃণমূল থেকে এই তিল তিল করে যদি মানে রাজনীতিতে বেড়ে না ওঠে, তাহলে কিন্তু সে রাজনীতি জানে না। তো এমসিপির নেতারা কবকার রাজনীতিবিদ এটা কিন্তু আমরা জানি, এবং তাদের এই গণ অভ্যুত্থানের পরেই তো তাদের জন্ম। তো এখন পর্যন্ত যাদের লাড়ি কাটা হয়নি তারা যদি রাজনীতিক জ্ঞান মানে নেতাদের শিখান, তাহলে এটা কিন্তু অস্বস্তিদায়ক, এটা কিন্তু স্বস্তিদায়ক না। তো এই জন্যেই আমরা বলি যে রাজনীতিরও পার্ট রয়েছে, রাজনীতিতেও আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো অভিজ্ঞতা অর্জন না করলে আপনি রাজনৈতিক কথা বলতে পারবেন না, রাজনৈতিক কর্মসূচিগুলো করতে পারবেন না, আপনি বাধা প্রদান হবে। তো এই জায়গা থেকে আমরা যে কথাটি বলি সেটা হলো যে রাজনীতির একটি পার্ট রয়েছে, সেই পার্ট আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। আপনারা যে ধরনের এই 5ই আগস্টের পরে যে ধরনের আচরণ করছে এমসিপি নেতারা, কারণ এমসিপি নেতাদের আপনারা দেখেছেন যে এই 5 তারিখের আগে তাদের ডিবি অফিসে ধরে নিয়ে গিয়ে ডিবি হারন তাদের মুসলেকা দিয়েই তা আন্দোলন কিন্তু স্থগিত করেছিল। তো তাহলে তারাই তো দালাল, আবার অন্য মানুষকে দালাল বলে, অন্য মানুষকে মানে আক্রমণাত্মক কথা বলে। এটা আসলে কোনো মানে সভ্য রাজনীতিবিদ এবং মানে সৎ একজন রাজনীতিবিদ কখনো এই ধরনের মানুষের সমালোচনা করবে না। মানুষকে নিয়েই রাজনীতি, তো মানুষকে সমালোচনা করে আপনি কিভাবে রাজনীতি করবেন? এটা কোনোভাবেই হয় না। তো আমরা এই এমসিপির পুরে যে অসন্তুষ্ট বাংলাদেশের মানুষ, সেটা আসলেই এটা আপনারাও জানেন এবং বাংলাদেশের মানুষ হিসেবে আমিও জানি। তো যে বিষয়টি আসলেই মানে এটা দুঃখজনক, কারণ প্রত্যেকটি জায়গায় একজন রাজনীতিবিদ হিসাবে মার খেয়ে আসছে, এটা মানে হতাশাজনক।